আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। সেটা হচ্ছে চিংড়িতে লতির চচ্চড়ি। তো আসলে লতি আমরা সবাই রান্না করে খাই, মাছ দিয়ে ছোটো মাছ চচ্চড়ি। কিন্তু লতির রান্নার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সবাই আমরা পারফেক্টলি পারি না। অনেকের কাছে লতিটা গলে যায়, কিংবা প্রচুর পরিমাণে পানি বা ঝোল দেওয়ার ক্ষেত্রে লতিটা গলা গলা হয়ে যায়, সেক্ষেত্রে খেতে খুব টেস্টি হয় না। আর পারফেক্টলিভাবে রান্না করতে হলে আমার এই রেসিপিটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে বুঝবেন যে রান্নার কিছুর ভিন্নতা আছে। তেলগুলো আমি আগে থেকে গরম করে নিয়েছি। দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ একটু বেশি দিয়েছি। আমি এখানে শুকনো মরিচটা পরিমাণটা একটু কম দেবো। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। লতা চটকে টেস্ট কাঁচামরিচ একটু বেশি হলেই খুব বেশি টেস্টি হয়। এগুলো হালকা চালু করে ভেজে নেব। দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নিয়ে খেয়ে দেবো। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। তারপর আমি তাকে মশলা লোড করবো। দিয়ে দিচ্ছি রসুনের পেঁয়াজ, আদা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। আদা ভাজা হলে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পানি। কারণ শুকনো মশলা দিয়ে দেবো এখন, যাতে মশলাগুলো পড়ে না যায়, সেই জন্য সামান্য একটু পানি দেওয়া। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো এটা আমার বাজার থেকে শুকনো হলুদ কিনে তারপর মেশিনে ভাগিয়ে নিয়েছি। আসলে বাজারে হলুদে তো শীষে অনেক রকমের ভেজাল, যদিও ব্র্যান্ডের মশলা আধুনিক পর্যায়ে নির্ভেজাল, ওটাতেই বেশি ভেজাল। বাজারে মশলা কিনে না খেয়ে আপনারা যতটা সম্ভব বাজার থেকে শুকনো মশলাগুলো কিনে তারপর ভাঙিয়ে নেবেন, সেটাই স্বাস্থ্যকর হবে। দিয়ে দিচ্ছি হালকা মরিচ। মরিচটা একটু কম দিয়েছি, আমি কাঁচা মরিচ দিয়েছি, একটু ঝাল হয়ে যাবে। দিয়েছি জিরে গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এখানে পর্যায়ে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমার 400 গ্রাম চিংড়ি আছে। আমি মাথা এবং লেজটা পুরোটা ফেলে দিয়েছি এবং খোসা, আর এখানে যে মাঝখানে একটা রক থাকে সেটাও ফেলে দিয়েছি। পরিষ্কার ধুয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। তো ফিরে আসলাম 4-5 মিনিট পর। আমার চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। আসলে খুব বেশি কষালে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি জায়গা থেকে লতা কেটে নিয়েছি, এখানে আমি হাফ কেজি পরিমাণ দেশি লতা নিয়েছি। আসলে লতাটা চিংড়ি খেতে খুবই মজা, যারা কখনো খাননি তারা অবশ্যই ট্রাই করবেন লতাদের চিংড়ি। তুমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো 4-5 মিনিটের জন্য। লতা এমনিতেই নরম সবজি, এটা রান্না করতে আমার খুব বেশি পানি লাগবে না বা এক্সট্রা কোনো ঝোলের প্রয়োজন হবে না। ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। আসলে গ্রামে গঞ্জে যারা থাকেন, যাদের বাড়ির কাছাকাছি, গ্রামের কাছাকাছি, তারা তো খুব সহজে পেয়ে যায় দেশি লতা। আর লতাটা খুবই পুষ্টিকর, আয়রনে ভরপুর, সুস্বাদু খুবই খাবার, সুস্বাদু একটি খাবার। বড় মাছ, ছোটো মাছ, চিংড়ি সব কিছুর সাথে চলে লতা। তো আমি 5 মিনিট পরে ফিরে আসবো। তো ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে দিয়েছি। দেখেন আমার লতাটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা করতে বেশি সময় লাগবে না, খুব বেশি পানি আমি একটু দেবো না। লতা একটু মাখা একটু চটকে রেখে ভালো লাগে। হালকা সামান্য একটু পানি দেবো। তো এভাবে আর 5-7 মিনিটে হয়ে যাবে। আমি ঢাকনা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তারপর একটা সার্ভিং প্লেটে নিয়ে আমি দেখাচ্ছি মাংসের সাথে চিংড়ি দিয়ে লতির চচ্চড়ি। তো আমার সঙ্গে থাকুন। তো খুব ঝটপট হয়ে গেল আমার লতি দিয়ে চিংড়ির চচ্চড়ি। এটা যে খেতে কতটা মজা হয়েছে, তারপরে কখনো বাসায় যদি না রান্না করে খেয়ে থাকেন তাহলে বুঝবেনই না। আমি মনে হয় অর্ধেক তেমনি খেয়ে নিয়েছি। তো চিংড়িতে লতা তো খুবই সুস্বাদু একটি রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তারপর না আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছিল লতিটা চিংড়ির চচ্চড়ি। তো আমাদের সুন্দর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।